আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সহ দিদি নম্বর 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসে প্রার্থী হয়ে হুগলি লোকসভা কেন্দ্রের সিঙ্গুরের ডাকাতে কালীবাড়ি থেকে পুজো দিয়ে কর্মসূচি শুরু করলেন প্রার্থী। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক বেচারাম মান্না, অসীমা পাত্র, তপন দাশগুপ্ত, অসিত মজুমদার, অরিন্দম গুইন, মনোরঞ্জন ব্যাপারী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ অগণিত তৃণমূলের কর্মীরা। প্রচারের প্রথম দিনই অভিনেত্রী সহ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। তিনি বলে গেলেন, 100% জিতছি। লোকসভা কেন্দ্রে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় মায়ের কি বলছিল? মায়ের মুখে কামনা পূর্ণ করলো, তুমি জিতে যান। এখানে রাজপাট মার কাছে চাইলো, প্রণাম দিল, মাকে বললেন আমি যেন জিতে যাই। মনে কামনা সবাইকে ভালো রাখুন, মা নিজে ভালো থাকুন, সবাইকে বললো। অগণিত মানুষের ভিড় দেখা গেল এখানে, তাকে দেখা কি বলবেন? এই ক্ষেত্রে মায়ের দর্শন সঙ্গে আবার একটা অভিনেত্রী সহ প্রার্থীর দর্শন। এবার যেটা বলে ভিডিও যেটা জানালো, মাকে এবার নিজের মনে কামনার জন্য সবাই ভালো রাখবেন, এই জন্য মায়ের প্রার্থনা করলো দিদি মায়ের কাছে, যা সবাই ভালো থাকে, নিজেও ভালো থাকেন। মা মাকে জানালো কিছু বললো প্রার্থী এসে আপনাকে? না, কিছু বলার নেই। তুমি এখন একদম হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় একদম আপনাদের সামনে এলো, কি বলবেন? হ্যাঁ, খুব ভালো লাগলো দেখে। উনি এসছে, মন্দিরে এসছে পুজো দিতে, খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, আসলে আমরা এখানে বেড়াতে এসেছি, ঠিক আছে। আমরা থাকি হচ্ছে কলকাতায়, এখানে আমার দিদির বাড়ি আছে। হ্যাঁ, একদম কাছ থেকে দেখেছি, ভালো লাগলো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।